দর্শক, দেশ জুড়ে শুরু হয়েছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন। ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী প্রায় কয়েক কোটি শিশুকে এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নগর সিভিল সার্জন অফিস চত্বরে জাতীয় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। আজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধুলু। জেলার ১১টি উপজেলায় ২,৪৬০টি ইপিআই টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দেবীগঞ্জ স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদ। গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। নাটোরের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। গুরুদাসপুর উপজেলায় মোট ১৯,৪৭৩ জনকে হাম রুবেলার টিকা প্রদান করা হয়। শেরপুর উপজেলায় সুরেন্দ্র মোহন মডেল স্কুলে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহিন। শেরপুরে ৫টি উপজেলায় ১,৬১,৪৩২ জন শিশুকে হাম রুবেলার টিকা দেওয়া হচ্ছে। চাঁদপুরের হাইমচর উপজেলায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। জেলায় দ্বিতীয় পর্যায়ে প্রায় ৩,৪০,০০০ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয় এবং প্রথম পর্যায়ে ক্যাম্পেইনে ৬৩,১৫১ জনকে টিকা প্রদান করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম। নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে হাম রুবেলা টিকাদানের কার্যক্রম উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। এ সময় সভাপতিত্ব করেন নরসিংদী সিভিল সার্জন ডাক্তার বুলবুল কবির। জেলার ১৭৩৬টি কেন্দ্রে ৩,১০,০০০-এর বেশি শিশুকে টিকা দেওয়া হবে। পঞ্চগড় সদর উপজেলার সিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত থেকে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদ। এ সময় শিশুদের রোগে আক্রান্ত সহ হামের লক্ষণ দেখে অভিভাবকদের চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। ভোলায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হাম রুবেলা টিকাদানের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান। টাঙ্গাইলের ঘাটাইলে স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ জাহিদুর রহমান। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪৮,৬৩৯ জন শিশুকে হাম রুবেলার টিকা প্রদান করা হবে। ৩ সপ্তাহ ব্যাপী আমরা হামের নোয়াখালী জেলায় পুলিশ কেজি স্কুলে হাম রুবেলা টিকাদান কর্মসূচি ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। জেলার ৯টি উপজেলা ৮টি পৌরসভার মোট ৫,০৫,৩৫০ জন শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। কুমিল্লায় আদর্শ সদরের বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। জেলার ১৭টি উপজেলায় ১৯৬টি ইউনিয়নে ৭ লাখের বেশি শিশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য অফিসের আয়োজনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। জেলায় ২,১০,১৮৬ শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খুলনা মহানগরের মিরিডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতালে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন ও বিভাগের ১০ জেলায় মোট ১৭,০৫,৭৭৮ জন শিশুকে হাম রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট বিভাগে 13,51,969 জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সময় সিলেট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী। চ্যানেল এস নিউজ ডেস্ক।